Assalamualaikum everyone, it's Abdul Wahab Bakari. So, and I'm studying in BSc Civil Engineering. So, আজকে আমি ডিফারেন্সিয়েশন করার চেষ্টা করব। তো ডিফারেন্সিয়েশন যেহেতু বিএসসি লেভেলে সব ক্ষেত্রেই লাগে, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে প্লাস আপনাদের এই যে একাদশ দ্বাদশ শ্রেণী, তো ডিফারেন্সিয়েশন অনেক কঠিন লাগে। তো ওটাই আর কি করানোর চেষ্টা করব। তো যে ইম্পর্ট্যান্ট ম্যাথগুলো করানোর চেষ্টা করব। তো শুরু করে যাক cos x। তো cos x এর আমরা ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে। তো এখানে আমরা ধরলাম লেট y ইকুয়াল টু আপনারা ধরলাম fx ইকুয়াল টু cos x, ঠিক আছে। তো এটা আমরা ধরে নিলাম y ইকুয়াল টু fx। তো এরপরে ধরলে আপনার f অফ x প্লাস s এর মান কী হবে cos, তাহলে x এর জায়গায় কী হবে x প্লাস s, তাহলে কী হবে আপনার x প্লাস s, ঠিক আছে। তো এবার যদি আমরা এটার ডিফারেন্সিয়েশন করি ddx অফ y, যে এর আমরা ডিফারেন্সিয়েশন করলাম, ঠিক আছে। তো যদি করি, ঠিক আছে, তো এর একটা সূত্র আছে যে অন্তরজের সংজ্ঞা অনুসারে আপনার ওই সূত্রটাকে আমরা লিখি ddx অফ y এর একটা সূত্রই আছে আপনার, এটা আপনার মুখস্থ করে দেবেন লিমিট x টেন্ডস টু 0 f অফ x প্লাস s মাইনাস f অফ x বাই s। তো লিমিট x টেন্ডস টু 0 f অফ x প্লাস s মাইনাস f অফ x বাই s, এটা একটা প্রমাণও আছে। তো এটা আপনারা মুখস্থ করে নেবেন, ঠিক আছে, এই সূত্রটা। তো আমরা এবার মান বসিয়ে দিই। তো লিমিট s টেন্ডস টু 0 f অফ x প্লাস s এর মান কি আপনার cos, ঠিক আছে, x প্লাস s, আর f অফ x এর মান কি আপনার f অফ x এর মান আপনার cos x, তো বাই s। এইবার দেখেন আপনার cos c মাইনাস cos d সূত্রে যাইতেছে, এখানে cos c মাইনাস cos d, ঠিক আছে। তো cos c মাইনাস cos d সূত্র আমরা কি জানি, cos c মাইনাস cos d সূত্র জানি কি 2 sin c প্লাস d বাই 2 আর ইন্টু সাইন ডি মাইনাস সি বাই কি আপনার 2, ঠিক আছে। তো এইবার তাহলে সূত্র নিয়ে cos c মাইনাস cos d, তাহলে দেখেন কী হয় 2 সাইন, এই যে এই হলো আপনার c প্লাস ডি, এই হলো আপনার ডি, এই এক্স হলো ডি বাই আপনার কী পেলাম 2 আবার সাইন সি মাইনাস ডি, সি এই যে এক্স প্লাস এস সি, সরি ডি মাইনাস সি হবে। তো ডি মাইনাস এই যে ডি দিলাম মাইনাস সি মানে কি এই, ঠিক আছে, এই যে ডি মাইনাস সি দিলাম বাই 2, ঠিক আছে, আর নিচে এইচ। তো এইবার এটা আমরা কি লিখতে পারি আপনার দেখেন, আপনার এখানে কি লেখা যায়, তো আপনার এখানে তোমরা লিখে পেতেন 2x প্লাস এস বাই 2 সাইন এক্স এক্স কাটাকাটি যায়, ঠিক আছে। এই দেখেন এক্স এক্স কাটাকাটি যায়, এই যে তারপরে মাইনাস এস বাই 2 আর এই আপনার এস। তো এখান থেকে আমরা কী করবো আপনার দেখেন, একটা দেখেন আমরা কী করি, তো দেন এবার আমরা কী করবো দেখেন। তো ওইখানে আমরা কী পেয়েছিলাম, তো ওইখানে ওটাই আবার লিখি আপনার লিমিট h টেন্ডস টু 0 2 সাইন 2x প্লাস s বাই 2 আর সাইন এ মাইনাস এস বাই 2 আর নিচে কি আপনার এই যাক এস। সো এটা বলে আমরা কী পাই লিমিট s টেন্ডস টু 0। তখন দেখেন এখান থেকে আমরা কী করবো হাফ কমন নেবো না কী করবো, তো দেখেন যা করার করি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি সাইন এক্স প্লাস এস বাই 2 আর এটাকে এই লিমিট, এটাকে আমরা এই পেশনে লিমিট দাঁড়ান বুঝেছি, আপনাদের বুঝিয়ে দিতেছি সাইন এইচ বাই 2 এইচ বাই এই যে 2, এই দেখেন এই এইচ এইখানে, ঠিক আছে। এই দেখেন এই এইচটা আপনার কী করলাম আমরা
এইখানে নিয়ে আসলাম, এই টু এই যে এই নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। তো এখানে h/2, তো এখানে দেখেন আলটিমেটলি এই যে যদি আমরা এইচকে আবার যদি আমরা গুণ করি, ঠিক আছে, তো তো আলটিমেটলি ওই ওই মানটাই চলে আসে, টু উপরেই চলে যায়, ঠিক আছে। h/2 মানে কি 2/s, ঠিক আছে। তো এই যে টুকে আমরা নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। তো এরপর এই সাইন h/2 এই আর লিমিট h/0 এই আর লিমিট h/2 এখানে h/2 → 0, যখন h/0 হবে আপনার, যখন h/0 হবে তখন h/2 → 0 হবে, ঠিক আছে। তো এই যে 2 আমরা 0 দিয়ে গুণ করি, ঠিক আছে, h/0 চলে আসে, তো এটা গেল। তো এই ছিল। তো এইবার এইখানে এইটা কীভাবে আসলো বলেন তো? এইটা আপনার এই দেখেন, আমি দেখেন 2x/2 আর আমরা প্লাস h/2, এই দেখেন এই এই এটা যেভাবে আসলো, ঠিক আছে, ওইটাই দেখেছি। এটা টু আপনার কাটাকাটি যায়, মাঝখানে তো এই যে প্লাস h/2, এখানে এক্স থাকে আর এই h/2, তো এইখানে কী করলাম, এই যে টু কাটাকাটি গেলো, এই এক্স থাকলো, আর এই পেশেও আপনার কী হলো, এই পেশে আপনার একটা h/2 আসলো, এই যে এইভাবে এটি আমরা লসাগু এক কথায় বাংলার মধ্যে, এই যে 2x/2 আর প্লাস এই যে h/2, এই h/2, ঠিক আছে। তো আসলো কি আলটিমেট এক্স প্লাস h/2, এই যে টু কাটাকাটি গেল, এই এক্স আর এইখানে আসলো এই h/2, এই টু। তো এইবার নেক্সট শেষ ম্যাথ। তো এবার আমরা করি কি, তো মান বসিয়ে দেবো, মাইনাস সাইন এক্স প্লাস এর মান 0, তার মানে কি 0, এটার মান 1। সবসময় মনে রাখবেন যদি কোনো এই আকারে থাকে কোনো কিছু, লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা ইকুয়াল টু 1, যদি এই আকারে কোনো রাশি থাকে, ঠিক আছে, এই আকারে যদি কোনো রাশি থাকে তো এর মান 1 হবে। তো এখানে দেখেন আমরা এই যে সাইন h/2, এই যে সাইন, দেখেন এই যে থিটা, এটুকু কি আপনার থিটা, আর এই যে এইটুকুও থিটা, আর এই যে এইটুকুও থিটা। তো এই সাইন লিমিট থিটা টেন্ডস টু 0, যখন এই উপরেরটা এই যে থিটা আর এই থিটা সমান হবে, তো তখন আর কি 1 হবে এটার মান, এটা মুখস্থ রাখবেন, এটার মান 1 হবে, এটা আপনার কাজে লাগবে। আলটিমেট অ্যান্সার কী দাঁড়ালো তাহলে, মাইনাস সাইন এক্স, এই যে প্লাস 0 মানে তো এক্সই, আর গুণ 1 মানে 1। সো তাহলে আমরা কী পেলাম, ডিডি এক্স অর cos x ইকুয়াল টু ওই যে y ইকুয়াল টু cos x, এটা কিন্তু y এর মান, ঠিক আছে, y ইকুয়াল টু cos x আমি যে এইখানে ধরে নিয়েছিলাম। তো ওই যে এই দেখেন এই y যে ধরছিলাম, তো ও এইখানে একটা লেখা হয়নি, যাই হোক ডিডি এক্স cos x, ডিরেক্ট আমরা মান বসিয়ে দিয়েছিলাম, y এর মান তো cos x, ঠিক আছে। তারপর ওটা প্লেস, তো এখানে কি আসলে আলটিমেট মান মাইনাস সাইন এক্স, cos x এর মাইনাস সাইন এক্স, তো পুরোপুরি এটাই। তো এইভাবে আপনাদের বড় বড় অনেক ম্যাথে করতে হবে। তো থ্যাংক ইউ অল।